সম্মেলনে যখন কথা হয় তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে ১৫ বছর শেখ হাসিনা সরকার ক্ষমতা দখল করেছিল সেই প্রসঙ্গটি তিনি এই ৭ শীর্ষ নেতার সামনে তুলে ধরেন এবং এবং এখানে গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কার শেষে দ্রুত নির্বাচনের প্রসঙ্গটি তুলেছেন এটি সম্মেলনের বাইরে যখন দ্বিপাক্ষিক বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যেটি, বাংলাদেশের মানুষ যেসব নিয়ে বেশি উদ্বিগ্ন সেই ইস্যুটি, অর্থাৎ শেখ হাসিনা যে ভারতে পালিয়ে রয়েছেন এবং ভারত যে তাকে সম্মানের সঙ্গে আশ্রয় দিয়ে রেখেছেন সেটি কিন্তু মোদির সামনে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বলেছেন যে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন এবং সেখানে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন। এই বিষয়গুলো কিন্তু মোদিকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সেই সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সেখানে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন, এছাড়া তিস্তার পানি বন্টন চুক্তি, এইসব নিয়েও তিনি কথা বলেছেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব বিষয়ে স্বার্থ রয়েছে সব বিষয়ে আলোচনা করেছেন এবং পরবর্তীতে প্রেস সচিব শফিকুল আলম যেটি জানিয়েছেন যে দীর্ঘ ৭ মাস পর, অর্থাৎ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এটি প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হলো এবং বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে এবং খুবই সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এবং বলেছেন যে এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চলমান সম্পর্কের পরিস্থিতি সেটি উত্তরণে দুই দেশই আগামীতে ভূমিকা রাখবেন এবং যেসব বিষয় নিয়ে উদ্বেগ রয়েছে, যেসব বিষয় নিয়ে সম্ভাবনা রয়েছে সব কিছু সমাধানের চেষ্টা করবেন দুই নেতা। তো সেটি যদি হয় এবং যে আলোচনা আজকে হয়েছে এগুলো তো আগামীতে যদি কার্যকর করার কোনো পদক্ষেপ দুই দেশের প্রধানমন্ত্রী এবং দুই দেশের সরকার প্রধানরা নিতে পারেন তাহলে হয়তো এই অঞ্চলের যে অস্থিরতা বা পারস্পরিক যে বোঝাপড়ার যে সমস্যা তৈরি হয়েছে গত ৭ মাস ধরে এবং শেখ হাসিনাকে প্রত্যাপনের বিষয়ে যে স্পষ্টভাবে মোদীকে জানিয়ে দিয়েছেন, সেগুলো নিয়ে ভারত হয়তো বা শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না সেটি পরবর্তীতে দেখা দেবে। কিন্তু প্রধানত একটি দেশের সরকার প্রধান যখন সরাসরি তাকে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়গুলো উল্লেখ করেন তখন কিন্তু একটু চাপে পড়ে সেই দেশের সরকার প্রধানরা। এবং ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং ভারতের জনগণের পক্ষ থেকেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারাও চাচ্ছেন না যে কেন একটি প্রতিবেশী দেশের নিজস্ব বিষয়গুলোতে তাদের দেশের সরকার জড়াচ্ছে এবং এই জড়ানোর কারণে তাদের দেশের অর্থনীতিতে কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়ছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় কিন্তু ভারতের কলকাতা থেকে এবং ভারতের অন্যান্য রাজ্য থেকে কিন্তু ভারত সরকারকে বিভিন্নভাবে দাবি জানানো হচ্ছে যেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা হয় এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব বিষয় সমস্যা তৈরি হয়েছে তাদের এইসব প্রভাব পড়ছে তাদের স্থানীয় ব্যবসা বাণিজ্যে, সেটি প্রভাব মুক্ত করার জন্য, সেই সম্পর্কগুলো উন্নয়ন করার জন্য কিন্তু দু দেশের জনগণের পক্ষ থেকে কিন্তু আমাদের সরকার প্রধান এবং ভারতের সরকার প্রধান দু দেশের কিন্তু চাপ রয়েছে। সেটি উত্তরণের জন্য আগামীতে এই বৈঠক কোনো ফলপ্রসূ প্রভাব পড়ে কিনা সেটি এখন দেখার বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিমস্টেক সম্মেলনের যে সমাপনী আজকে হলো, সেখানে বাংলাদেশ কিন্তু বিমস্টেকে এই 7টি জোটভুক্ত রাষ্ট্রের যে অর্থনৈতিক দোষভুক্ত যে 7টি রাষ্ট্র সেই রাষ্ট্রের সভাপতির দায়িত্ব, সেই সম্মেলন থেকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশকে এবং সভাপতি এই আঞ্চলিক অঙ্গনে বাংলাদেশের কিন্তু একটি নেতৃত্ব দেওয়ার সুযোগ আসলো। হয়তো বাংলাদেশের নেতৃত্বের গুণে এই অঞ্চলের ভাগ্যের কতটা পরিবর্তন হয় বা বিমস্টেকের যে অর্থনৈতিক জোট সেখানে দুদেশের ব্যবসা বাণিজ্যে বা এই 7টি দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হয় সেটি কিন্তু এই সম্মেলন থেকে আগামীতে তুলে ধরা হবে। এই ছিল বিমস্টেক সম্মেলনের সমাপনী এবং খুবই প্রত্যাশিত মোদি এবং ইউনূসের বৈঠকের বিষয় সর্বশেষ খবর। দেখুন, আরেকটা বিষয় জানতে চাই, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কি কোনো আলোচনা হয়েছে সেখানে? এটি যখন সম্মেলনের শুরুতে তখন কিন্তু গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব তাদের যখন সেশন ছিল মন্ত্রী পর্যায়ের এবং সচিব পর্যায়ের বৈঠকে, সেখানেই কিন্তু উপস্থাপন করেছিলেন সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং আজ যখন সম্মেলনে চূড়ান্ত শীর্ষ নেতাদের যখন চূড়ান্ত মিটিংটি হয়, সেই মিটিংয়েও কিন্তু ডক্টর ইউনূস উপস্থাপন করেছেন যে বাংলাদেশ এবং ভারত সহ দক্ষিণ এশিয়ার কিন্তু শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য একটি হুমকি হতে পারে এই 12 লাখ রোহিঙ্গা যে প্রত্যাবর্তন করে যদি মিয়ানমারে পাঠানো না হয় এবং বাংলাদেশে যে তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে কী ধরনের বৈরী প্রভাব পড়ছে রোহিঙ্গাদের কারণে সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং মায়ানমার সরকারকে